হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার চ্যানেলে সবাইকে স্বাগত। আশা করি সবাই ভালো আছো। আজকে সকাল সকাল আমার ব্লগটা শুরু করছি সম্পূর্ণ আমার ঠাকুরঘর নিয়ে। যেহেতু আজকে পূর্ণিমা, আমি আমার গুরুদেবকে সিন্নি প্রদান করব। তোমরা পাশে থেকো, অবশ্যই দেখতে পাবে। পুরো ভিডিওটা দেখো, স্কিপ করে দেখো না। যদি ভালো লাগে অবশ্যই কমেন্টে বলো আমার পুজো কেমন হয়েছে। আজকে আমি আমার গুরুদেবকে সিন্নি প্রদান করব। দেখো, আমি ঘরদোর মুছে আমি কমপ্লিট করে নিয়েছি। যেহেতু রাতের বেলা আমি সব কাজ সেরে নিই, বাসন মেজে নিই। সকালবেলা উঠে উঠান ঝাড় দিয়ে আমি ঘরগুলো গুছিয়ে মুছে এখন স্নান করতে যাব। কাপড় ধুয়ে আমি স্নান করব। দেখতে পাচ্ছ আমার ঘর মোছা শেষ। এখন আমি কাপড় ধুতে যাব। কাপড় ধুয়ে আমি স্নান করব। আমার ঘর মোছা কমপ্লিট। রান্নাঘরটাও আমি প্রায় ক্লিন করে নিয়েছি। এখন আমি কাপড় দিয়ে স্নান করব। কতগুলো কাপড় ভিজিয়েছি, আর ঝিরিঝিরি বৃষ্টিও পড়ছে, মাঝে মধ্যে রৌদ্র উঠছে, এই চলছে। কি করব, কাপড় তো ধুতেই লাগে। আমার প্রত্যেক দিন আমার কাপড় ধুতে লাগে। কাপড় ধোয়া প্রায় শেষের পথে। আমি এইগুলো ছাদে নিয়ে যাব। ছাদে নিয়ে বৃষ্টি যেহেতু একটু কমফোর্ট দিয়ে আমি ধুয়ে নেব, যাতে একটু স্মেল থাকে। নাহলে ভিজে কাপড় থাকলে ভালো বাজে স্মেল একটা করবে, ওটা আমার ভালো লাগে না। তাই কমফোর্ট দিয়ে আমি কাপড়গুলো ভিজিয়ে নিচ্ছি। ভিজে থাকলেও তেমন বাজে স্মেলটা করবে না। বৃষ্টি থাকলে প্রায়ই আমি কমফোর্ট দিয়ে কাপড়গুলো ধুয়ে নিই। এখন একটু রৌদ্র আছে, কখন বৃষ্টি নেমে যায় বলতে পারি না। দেখো, আকাশটা মেঘলা ভাব হয়ে আছে, দেখতেই পাচ্ছ তোমরা। আর এতক্ষণ যারা আমার ভিডিওটা দেখেছো, অবশ্যই তোমাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করো। আর বেশি ভালো লাগলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিও। পাশে থাকা বেল আইকনে ক্লিক করো নতুন ভিডিও পাওয়ার জন্য। তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। অবশ্যই তোমরা ফার্স্ট আমার ভিডিও দেখতে পাবে। বৃষ্টি না এলেই ভালো। কতগুলো কাপড় ধুয়ে দিয়েছি। কাজের শেষ নেই।
বাতাস আছে হালকা, আশা করি বাতাসে এগুলো শুকিয়ে যাবে। কাপড় ধোয়া শেষ, স্নান করতে যাব। স্নান করে এসেছি, এখন ঠাকুর ঘরে চলে যাব। স্নান করে আমি আগে সিঁদুরটা পরে নেই, খালি কপাল থাকতে নেই। সিঁদুর পরে নিয়েছি। এখন ঠাকুর ঘরে চলে যাব। দেখো আমার গুরুদেবের আসন, এই ছোট্ট একটা ঘর। ভাবছি আমার গুরুদেবের জন্য একটা বড় সিংহাসন কিনবো, কিন্তু যতদিন না কেনা হচ্ছে ওই সিংহাসনে আমার গুরুদেব থাকবে। আমার গুরুদেব খুব শান্তশিষ্ট, উনি নরম খেতে ভালোবাসে, নরম নরম জিনিস খেতে ভালোবাসে। ওনার সিন্নিতেই অনেক তৃপ্তি, সিন্নি দিলে আর কিছু লাগে না।